করে দে, তোর বাবা ভেতরেই থাক। কিরে, কি বিপদে পড়ে তোরা আমার কাছে এসেছিস? বাবা, অনেক খুঁজে আপনার খোঁজ পেয়েছি, তবেই আপনার কাছে এলাম। অনেক বিপদে পড়েই এসেছি বাবা। আমার কাছে কেউ বিপদে না পড়ে আসে না, হ্যাঁ সেটা আমি জানি। এখন বল, তোদের বিপদ কি? বাবা, আমাদের গ্রামে গত কয়েক বছর ধরে একটা অভিশাপ বয়ে আসছে। জানি না এই অভিশাপের পেছনে কে রয়েছে। কিরকম অভিশাপ? আমাদের গ্রামে কেউ মারা গেলে সেই মারা যাওয়া ব্যক্তি বা তার পরিবারের কারো রূপ অথবা কণ্ঠস্বর নকল করে সন্ধেবেলায় তাদের বাড়িতে ডাকাডাকি করা হয়। মানে যে মারা গেছে তার রূপ ধরে আসে কেউ? ঠিক ধরেছেন, এমন ভাবে ডাকে যেন মনে হয় যে মারা গেছে স্বয়ং সেই চলে এসেছে। আর সেই ডাকে সাড়া দিয়ে কেউ বাইরে চলে গেলে সে আর কখনো ফিরে আসে না, আর ফিরে এলেও সে আর স্বাভাবিক থাকে না। সবই বুঝতে পারলাম। তোদের গ্রামের উপরে বহু বছর আগে থেকে এক নিম্ন স্তরের পিশাচের নজর রয়েছে। তাহলে এখন কি করব বাবা? আমার এই ছেলেটা যে পিশাচের নজরে পড়ে গেছে, ওকে আমরা ঘরবন্দি করে এসেছি। হ্যাঁ, আমাকে সেখানে নিয়ে চল, আমিও দেখি আর কতকাল তোদের গ্রামে ও বসবাস করতে পারে। আর কোনো মানুষের ক্ষতি আমি করতে দেব না। চলে যা, চলে যা তান্ত্রিক, তোরা আমাকে বশে আনতে পারবি না। যদি বাঁচতে চাস তাহলে এখনই পালা।